তাহলে আমরা এখন বেশ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা আসে, এবং ভর্তি পরীক্ষার ক্যাটাগরির ম্যাথ এবং বোর্ড পরীক্ষার ক্যাটাগরির ম্যাথ দুটাই কিন্তু ভিন্ন রকম। তো দেখো পরীক্ষা আসছে এটা কুয়েটে 13-14 সালে একটা প্রশ্ন আসছে, আমি 1 নাম্বার দিয়ে লিখছি এখানে, 1 নাম্বারটা এখানে দেই। তো এখানে দেখো এনপি নেপচুনিয়াম বলা হয় এটাকে, এর ভর ত্রুটি 1.65 AMU হলে ইহার কি বন্ধন শক্তি কত, ইহার বন্ধন শক্তি ক্যালোরিতে কত হবে। এখন কথা হচ্ছে এই টাইপের ম্যাথ করার জন্য বন্ধন শক্তি মানে আমরা অলওয়েজ বের করব ই বের করব, অর্থাৎ ই ইকুয়াল mc², আমাদের ইটা বের করতে হবে। এখন সি তো আমরা জানি আলোর বেগ 3 × 10⁻10 হইতে পারে, 8ও হইতে পারে, 10 হইতে গেলে সিজিএস, আর যদি 8 নেই তাহলে হবে এসআই। তো এম মানে হচ্ছে ভর। এখন ভর তো আমরা পাচ্ছি না, ভর আমরা এখান থেকে সিস্টেম মতো নিয়ে আসবো কিভাবে, আমরা জানি 1 AMU ইকুয়াল কত কেজি, 1.66 × 10⁻27 কেজি। এখন অতএব এটা AMU কত হবে, 1.65 AMU ইকুয়াল 1.66 × 10⁻27 × 1.65, রেজাল্ট কত আসবে, 2.739 শুধু 2.739 27 কেজি। সুতরাং দেখো আমি আমার এই অংশটাই কিন্তু এম, এই অংশটা কি এম। তো এই এমটা দেখো তো কেজিতে আছে কিন্তু, তো কেজি ভরের একক কেজি এবং গ্রাম দুইটাই হয়। যদি আমরা গ্রাম ইউজ করি সেই ক্ষেত্রে আমরা কি সিজিএস মনে করব, আর যদি কেজিতে থাকে তাহলে সেটা এসআইতে মনে করব। যেহেতু ভর বসাচ্ছি এখানে কেজিতে মানে এসআইতে, সুতরাং আলোর ব্যাগটাও আমাদের এসআইতেও নিতে হবে। যদি সিজিএস নিই তাহলে সেটা ভুল হবে। তাহলে আমরা যদি এখানে গ্রামে 24, যদি গ্রাম নিয়ে বসা তাহলে এখানে 24 পাবো, 10⁻24, হ্যাঁ সিজিএস সেটা হবে। তো আমরা যদি ই ইকুয়াল mc² বসাই, ই ইকুয়াল mc² বসাই, তাহলে এম এর মান পাচ্ছি 2.739 × 10⁻27 ইন্টু সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸² এখানে যা পাবো কতজন পাবো, আমরা জুলে পাবো। যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে জুল। বলো কত আসবে, 2.4651 10⁻10। আচ্ছা শক্তির একক কি, জুল বসাবো আমরা। এখন কথা হচ্ছে কোশ্চিন কিন্তু আমাদের বলছে, ক্যালোরিতে কত হবে, ক্যালোরিতে কত হবে। আর আমরা 1 নাম্বারটা সলভ করতেছি এখন, ক্যালোরিতে কত হবে। এখন আমরা ক্যালোরি এবং জুলের মধ্যে একটা রিলেশন জানি, কি রিলেশন, 1 ক্যালোরি ইকুয়াল কত জুল, 4.2 জুল। তাহলে আমরা উল্টাই লিখতে পারি না রে, এইভাবে লিখতে পারি না যে 4.2 জুল ইকুয়াল 1 ক্যালোরি। অতএব আমরা বড় করে লিখতেছি, অতএব 1 জুল, এগুলো কিন্তু রিটার্নে আসছে। অতএব 1 জুল ইকুয়াল 1/4.2 ক্যালোরি। অতএব কত জুল, এখানে একটা মান আছে কিন্তু 2.4651 × 10⁻10 জুল ইকুয়াল আমাদের যেটা তৈরি হবে, আমি এই পাশে লিখতেছি এটা 2.465 × 10⁻10, নিচে থাকবে 4.2। রেজাল্টটা এনে দেখাও, রেজাল্ট যেটা আসবে আমি একটু চেক করে দেখি আমার কাছে উত্তর আছে। উত্তর যেটা আসবে সেটা হচ্ছে 5.87 × 10⁻11। আচ্ছা তাহলে উত্তরটা আসবে 5.87 × 10⁻11 ক্যালোরি। তাহলে যদি জুলে চাইতো ওরা, তাহলে আমরা এখানে বসাই দিতাম জুলে চাইতো কি, যদি ওরা বলতো যে বন্ধন শক্তি কত, জুল বলতে হবে, মানে এমনিতে আমরা বের করতাম, কারণ শক্তির একক জুল। কিন্তু এখানে কাহিনী করছে ক্যালোরিতে বের করা, যার কারণে আমরা এখানে আসলাম। দেখো অ্যাডমিশনের কোশ্চেন কী রকম হয়, আমরা কয়েক জায়গায় কনভার্ট করছি, এখানে একটা জায়গায় কনভার্ট করছি, অর্থাৎ AMUটাকে কেজিতে কনভার্ট করে নিয়ে আসলাম, তারপরে আমরা জুলটাকে ক্যালোরিতে কনভার্ট করে নিয়ে আসলাম, সূত্র বসাইলাম। এইভাবে কিন্তু একটা ম্যাথ
আসছে কুয়েটে 13-14-তে। আমরা আরেকটা ম্যাথ এইরকমই করব, সেটা হচ্ছে 2 নাম্বার আসছে এই ম্যাথটা কুয়েটে, সেটা হচ্ছে 12-13-তে আসছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আমেরিকাম, এর পারমাণবিক ভর কিন্তু 95 আর এর হচ্ছে 93 নেপচুনিয়ামটার। এর বন্ধন শক্তি এত মেগা ইলেকট্রোভোল্টে কত হবে? তার মানে বোঝা গেছে বন্ধন শক্তিটা যেটা বের হবে জুলে বের হবে না, এই জুলটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? মেগা ইলেকট্রোভোল্টে কনভার্ট করতে হবে। যা হোক, ম্যাথ কিন্তু আগের মতোই। যদি তার ভর ত্রুটি এত এএমইউ হয় তাহলে এদের বন্ধন শক্তি কত হবে এবং সেটা বের করতে বলছে মেগা ইলেকট্রোভোল্টে। প্রথমে বের করতে বলছিল ক্যালোরিতে। দেখো এটা 13-14, এটা 11-12। তার মানে বোঝা গেছে যে পাশাপাশি সময়গুলোতে এই টাইপের ম্যাথগুলো এখানে আসছে। তো ওখানে সলভ করবো সেই আগের পূর্বের নিয়মে, এ এম ইউটাকে কেজিতে নিয়ে আসবো। 2 নাম্বার সলভ করতেছি আমরা। 1 শর্টকাট সবসময় করা ঠিক না। 1 এম ইউ ইকুয়াল 1.66 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। অতএব কত এম ইউ? কোথায় গেল? হ্যাঁ 1.35 এম ইউ ইকুয়াল গুণ হবে 1.65 ইন্টু 10 ইনভার্স 27 ইন্টু পাবো আমরা কত? 1.35। বলো তো কত আসবে? 2.24 ইনভার্স আছে, ইনভার্স 27 কেজি। এই আমরা কেজিতে নিয়ে আসলাম। এখন আমরা সেই পুরাতন পদ্ধতি ফলো করব, সেটা হচ্ছে ই ইকুয়াল এম সি স্কোয়ার। এম এর মানটা কেজিতে নিছি, কেজি মানে এসআই, সুতরাং আলোর ব্যাগটাও আমাকে এসআইতে নিতে হবে, অর্থাৎ 3 × 10⁸ নিতে হবে। সুতরাং 2.24 ইন্টু 10 ইনভার্স 27 ইন্টু আমরা বসাবো আলোর ব্যাগ, এসআইতে নেব 3 × 10⁸ স্কোয়ার। পাবো আমরা জুলে। বলো কত আসবে? 2.01 -10। এই উত্তরগুলো চেক করে দেখো মিলতেছে কিনা। মিলছে এগুলা? এইগুলো মিলতেছে না, চেক করছো কখনো? একটা হ্যাঁ হয়েছে, কিন্তু কোশ্চিনে বন্ধন শক্তিটা কিসে চাইছে ওরা? কোশ্চিনে বন্ধন শক্তি চাইছে এমইভি, মেগা ইলেকট্রোভোল্টে। আমরা তো জানি, আমরা আজা মানে আমরা জানি, আমরা কি জানি? আজা আমরা জানি 1 জুল ইকুয়াল 1 জুল ইকুয়াল 6.242 ইন্টু 10⁻12 কি? মেগা ইলেকট্রোভোল্ট। অর্থাৎ যে জুলটা বের হয়েছে আমাদের কত? 2.01 ইন্টু 10 ইনভার্স 10 জুল ইকুয়াল, তার মানে গুণ হবে 6.242 ইন্টু 10⁻12 ইন্টু 2.01 ইন্টু 10 ইনভার্স 10 1258.94 মেগা ইলেকট্রোভোল্ট। তোমার ইনভার্স আসছে কোথায়? ও হ্যাঁ, এটাই রাইট। হ্যাঁ তাহলে উল্টাপাল্টা উত্তর দিচ্ছে কেন? এটাই রাইট হবে। এই তাহলে আমরা আরেক টাইপের মেথড দিকে যাব। 3 নাম্বারে দেখো কি আসছে। 3 নাম্বারে যেটা আসছে সেটা হচ্ছে যদি 1 AMU সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করা হয় তাহলে কি পরিমাণ শক্তি মুক্ত হবে তাহা ক্যালোরিতে প্রকাশ করো। ক্যালোরিতে বহু পরের বিষয়, আগে আমাদের E ইকুয়াল mc² অর্থাৎ ই এর মানটা নিয়ে আসতে হবে, অর্থাৎ E ইকুয়াল mc² নিয়ে আসতে হবে। এম এর মানটা আমরা ধরেই নিব যে 1 AMU ইকুয়াল যা হয় আর কি, 1 AMU ইকুয়াল আমরা জানি 1.66 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। এটাই আমরা এখানে বসাবো। কাজ করো, তোমরা করো, আমি তো করতেছি। 1.66 ইন্টু 10 ইনভার্স 27, যেহেতু এটা আমরা এসআই মানে কেজিতে নিছি, নিশ্চয়ই এখানে আলোর ব্যাগটাও এসআইতে নিতে হবে। এসআই মানে হচ্ছে 3 ইন্টু 10⁸, উপরে অবশ্যই স্কোয়ার হবে। রেজাল্ট যেটা আসবে সেটা আসবে জুলে 1.494 10 ইনভার্স 10। দেখো তো এটা সবাই আসছে নাকি? কিন্তু আমাদের কোশ্চেনটা কিন্তু ক্যালোরিতে নিয়ে আসতে হবে, মানে সলিউশনটা ক্যালোরিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি
1 ক্যালোরি ইকুয়াল 4.2 জুল, অর্থাৎ উল্টাই লিখি 4.2 জুল ইকুয়াল 1 ক্যালোরি। অতএব 1 জুল ইকুয়াল 1/4.2 ক্যালোরি। অতএব 1.494 ইন্টু 10 ইনভার্স 10 জুল ইকুয়াল, চাপো ক্যালকুলেটর, 1.494 ইন্টু 10 ইনভার্স 10, নিচে থাকবে 4.2, অবশ্যই ক্যালোরি। কত আসছে? 3.55 11 ক্যালোরি। আমরা একটু উত্তরটা দেখি, আমার কাছে সলিউশন আছে, উত্তরটা কিভাবে আসছে। 3.571 ইন্টু 10 ইনভার্স 11 ক্যালোরি, তার মানে হয়ে গেছে কিন্তু। তাহলে এইভাবে কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলো করতে পারবো। আমরা যেটা কাজ করব এখন সেটা হচ্ছে আরেক টাইপের ম্যাথ করব এখন। তো 1 কিলো হার্স ইকুয়াল কত হার্স? 1 কিলো হার্স ইকুয়াল 1000 হার্স। 1 কিলো হার্স ইকুয়াল 1000 হার্স। তো আমরা এই টাইপের একটা ম্যাথ করব এখন, তো তোমরা তুলে নিব অবশ্যই। একটি রেডিও স্টেশন থেকে 1125 কিলো হার্স কম্পাঙ্কে, তার মানে এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, নিউ এর মান দেওয়া আছে, ব্রডকাস্ট করা হয়। প্রেরক যন্ত্র থেকে যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় তার তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং আমাদের চাইছে ল্যামডা ইকুয়াল হোয়াট? তো ল্যামডা ইকুয়াল কি কি হইতে পারে? h/mv হইতে পারে। এখন m তো নাই, ওই সূত্র চলবে না। তাহলে আমরা এখন আরো একটা সূত্র জানি, কি জানি? ল্যামডা ইকুয়াল c/নিউ, ঠিক আছে? এটা আসছে এবার কিভাবে? এটা আসছে এইভাবে যে নিউ ইকুয়াল c/ল্যামডা, মেইন সূত্র কিন্তু এটা। তো আমরা ল্যামডাটাকে এখানে নিয়ে আসলাম, নিউটাকে এখানে নিয়ে আসলাম, c/ল্যামডা। কিন্তু এখানে তোমার কিলো হার্স দেওয়া আছে, কিলো হার্স, এটাকে আমাদের হার্সে নিয়ে আসতে হবে। তো এইখানে হার্সে নিয়ে আসো, তারপর কথা বলতেছি। 1 কিলো হার্স ইকুয়াল 1000 হার্স, আগে হার্সে নিয়ে আসো। 1 কিলো হার্স ইকুয়াল 1000 হার্স। তাহলে এখানে আমরা এইখানে হার্সের মানটা বসাই দেবো। কত যেন আসছে? 11, 25, কটা শূন্য? 3টা শূন্য। আচ্ছা, এটা কিন্তু আমরা এসআইতে নিয়ে আসছি, এটা আমরা এসআইতে নিয়ে আসছি। সুতরাং আলোর ব্যাগটা আমাদের এসআইতেই লাগবে, 3 × 10⁸। দেখো তো রেজাল্ট কত আসে। এই ম্যাথটা কোথাও আসেনি অবশ্য, এটা এই ম্যাথটা এখন পর্যন্ত কোথাও আসেনি। আমাদের রেজাল্ট আসা উচিত 266.67 মিটার, এরকম একটা রেজাল্ট আসা উচিত। আসছে কি এটা? আচ্ছা, এখন আমরা একটা টেকনিক এখন বলবো, সেটা হচ্ছে এরকম যে আমাদের 9-10 অধ্যায় 3-এ আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কিছু বের করা শিখছি। পার্সেন্টেজ দেওয়া থাকবে, অর্থাৎ আমি একটু যদি বলি, এটা শর্টকাট টেকনিকও আছে অবশ্য। টেকনিকটা বলতেছি, ম্যাথটাও বলতেছি। অমুক একটি মৌল যার আইসোটোপ 2টি, x, y, এবং বলা হচ্ছে যে এর ভর হচ্ছে, মনে করো কিছু একটা দিছে ওরা, ক্লোরিনটা বাদ দাও, ক্লোরিন বাদ দিয়ে চিন্তা করো, হাঁকাও আমি একটা দিলাম, মনে করো একটা দিলাম 16 আর একটা দিলাম 17। বলা হচ্ছে যে এটা প্রকৃতিতে আছে 90% আর এটা প্রকৃতিতে আছে 10%। অবশ্যই কিন্তু মিল থাকবে, কিন্তু 100 মিলাইতে হবে। বলা হচ্ছে x মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? আবারও বলতেছি, x একটি মৌল যার 2টা আইসোটোপ আছে। আইসোটোপ মানে সমান সমান প্রোটন, আমি দেখাইনি এখানে, দরকার নাই। তো ভরগুলো শুধু দেখাইছি, 16 একটা, 17 একটা। এটা প্রকৃতিতে আছে 90%, এটা প্রকৃতিতে আছে 10%। বলা হচ্ছে x এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? x এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো আমরা যেভাবে করতাম, ভর ইন্টু পার্সেন্টেজ করতাম না রে? তো ভর ইন্টু পার্সেন্টেজ প্লাস ভর ইন্টু পার্সেন্টেজ, তারপরে আমরা এখানে 100 দিয়ে কাজ করতাম, তারপরে রেজাল্ট বের করতাম, তাই না? এই ম্যাথটার শর্টকাট টেকনিক যেটা শর্ট, SHORT, এই টাইপের ম্যাথগুলো শর্ট সিস্টেম হচ্ছে প্রকৃত ভরই হচ্ছে অ্যান্সার, উত্তর। অ্যান্সার মানে উত্তর আর কি। প্রকৃত ভরই হচ্ছে উত্তর।
অর্থাৎ সাপোজ বলা আছে অক্সিজেনের 3টা আইসোটোপ 16, 17, 18, যার পার্সেন্টেজ অমুক অমুক অমুক, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? অক্সিজেনের যেটা আমরা জানি প্রকৃত যেটা কত জানি 16 উত্তর। ক্যালকুলেশন করে কিন্তু 16 বের হবে। আমরা লিখিতর ক্ষেত্রে হয়তো ক্যালকুলেশন করতে পারি, বাট যখন এমসিকিউর ক্ষেত্রে আসবে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। কি বললাম? প্রকৃত ভরটাই হচ্ছে উত্তরটা হবে। আমরা প্রমাণ দেখি একটু, এবং সেটা পরীক্ষা আসছে তোমার রুয়েট 17-18-তে, রুয়েট 17-18। দেখো এটা কিন্তু অঙ্কটা না করেই 1 সেকেন্ডে উত্তর বের করা সম্ভব, 1 সেকেন্ডে সম্ভব। কিভাবে? আমি যে টেকনিক দিছি আশা করাতে পারবা, আমি লিখলেই বুঝতে পারবা। তাহলে হেডলাইন দিবা রুয়েট 17-18 RUET, পারমাণবিক ভর নির্ণয় করো, মানে আপেক্ষিক পারমাণবিক ভর বোঝাচ্ছে আর কি, নির্ণয় করে। এটা কিন্তু একটা পরীক্ষায় আসছে। আমরা যে কথাবার্তাগুলো বলে আসলাম, শর্টকাট টেকনিক কি ছিল? প্রকৃত ভরটাই হচ্ছে উত্তর। তো কার ভর চাচ্ছে ওরা? অক্সিজেনের। তো অক্সিজেনের ভর কত জানি? উত্তর 16। এখন যদি আমরা পুরাতন নিয়মে ম্যাথমেটিক্যাল টার্মে করতে চাই, তাহলে একটু আমরা এইভাবে করতে পারি। তাকাও, ভর ইন্টু পার্সেন্টেজ 99.76, আবার ভর ইন্টু পার্সেন্টেজ, তোমরা করো না রে, আমার জন্য বসে আছো কেন? 0.37 প্লাস ভর ইন্টু পার্সেন্টেজ 0.204, এবং নিচে 100, যেটা বের হবে সেটা উত্তর। চাপো তো কত আসে? 16 আসে কিনা? শর্টকাট টেকনিকে তো আমাদের 16ই আসে উত্তর। উত্তর কত আসবে? আমার সলিউশনে 16.0046 আছে, 16.0046। ঠিক আছে কি? যাও, এটাই তো হবে, তাই না? তো আমাদের শর্টকাট টেকনিকেও ছিল কিন্তু 16ই আসবে। কি তাহলে যেটা বের করতে বলবে তার প্রকৃত ভরটাই হচ্ছে উত্তর। তার প্রকৃত ভর আমাদের মুখস্থ থাকলে অ্যান্সারটা সহজ হবে। তো দেখো পরীক্ষা কিন্তু আসছে, রিসেন্টলি আসছে 2-4 বছর আগে। আচ্ছা, আরেকটা আমরা প্রশ্ন সলভ করব, এবং সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গার প্রশ্ন। সেটা হচ্ছে বুয়েট 2-3 BUET, বুয়েট জন্মের আগে, বুয়েট 2-3। প্রশ্নটা হচ্ছে এরকম, একটি AMU, দেখো আমার সলিউশনে যেটা উত্তর আছে, ওরা AMU-তে উত্তর নিয়ে আসছে, তার মানে ওরা AMU নিয়ে কাজ করছে। বাংলা কথা বুঝনি? ভর ইন্টু পার্সেন্টেজ, উত্তর আমার সলিউশনে যেটা আসছে সেটা হচ্ছে AMU-তে বের করছে ওরা, তার মানে এটাকে কনভার্ট করিনি। কারণ আমরা কি কনভার্ট করতে পারতাম না? পারতাম, কারণ 1 AMU ইকুয়াল 66 × 10⁻27 কেজি, তাকে গ্রাম করে নিতাম আমরা। অনেকভাবে করা যায়, যেহেতু আমরা এখানে সলিউশনে দেখতে পাচ্ছি AMU-তে করছে। না না, কেজি তো হবে না, এখানে পারমাণবিক ভরটা তো আমরা গ্রামেই করব। তো যেহেতু সলিউশন আমাদের AMU-তে করা আছে, তাহলে আমরা AMU-তে করব, অর্থাৎ ভর ইন্টু পার্সেন্টেজ প্লাস ভর ইন্টু পার্সেন্টেজ প্লাস ভর ইন্টু পার্সেন্টেজ ভাগ 100। উত্তরটা নিয়ে আসো তো, উত্তরটা আমি লিখে দিচ্ছি। ANS 20.169 AMU। আমরা একটা শর্টকাট টেকনিক দিয়েছিলাম কিছুক্ষণ আগে, যে মৌলটার প্রকৃত ভরটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বা ভর, কিন্তু এখানে কোনো মৌলের নাম উল্লেখ নেই। এই ক্ষেত্রে শর্টকাট টেকনিক কিন্তু আমাদের খাটতেছে না, আমাদের সূত্রের নিয়মে কিন্তু করতে হবে। কিভাবে? ভর ইন্টু পার্সেন্টেজ, ভর ইন্টু পার্সেন্টেজ প্লাস ভর ইন্টু পার্সেন্টেজ প্লাস ভর ইন্টু পার্সেন্টেজ ভাগ 100, এরকম একটা রেজাল্ট বের হবে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন বুয়েট 2-3। আমরা আজকে বিভিন্ন জায়গার, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যেগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোর প্রশ্নগুলো মোটামুটি সলভ করে দেখলাম যে কীভাবে প্রশ্নগুলো আসতেছে। ঠিক আছে, তো এখানে শেষ করলাম। ওকে।